কিন্তু 4 মিনিট হয় নাই, আসলে হয়েছে 3.5 মিনিট। 4 মিনিট সময় ফজরে দিব 4 মিনিট, জোহরে দিব 4 মিনিট, আসরে দিব 4 মিনিট, মাগরিব দিব 4 মিনিট, এশায় দিব 4 মিনিট, ঘুমাবার সময় দিব 4 মিনিট, 4 6 24 মিনিট, মোট হলো 24 ঘন্টা। প্রতি ঘন্টার মোকাবেলা 1 মিনিট। কি দিব তো? কবে দিবেন? ইমানদারির সাথে বলেন তো, এই মজলিসেও কি এমন কিছু মানুষ আছে কিনা যাদের আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে পড়া হয়েছে? হ্যাঁ কেন না? আরে আমিও তো আছি, আপনি কেন আছে? আমিও তো আছি, আমিও তো আজকে জীবনে সুন্দর করে পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, মানে শরম লাগে আর কি কইতে, বুঝলেন না? আমিও তো আছি যে জীবনে আজকে সবচেয়ে সুন্দর করে পড়ছি। আজ থেকে এভাবে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন মাফ। পড়বেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে আবার বলেন, সবাই বলেন আরো জোরে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা আছে এটা যদি 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি হবে। কয়টা গোলাম আজাদের নেকি? কয়বার? 10 বার। কয়বার? 10 বার। কি দিবে? কয়বার পড়লে কয় নেকি? 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি। এবার প্রশ্ন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? উত্তর হলো 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর এটা জিবরিলও জানে না। এটা জিবরিলও জানে না। এবার কি কালেমাটা শিখবেন? ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। হ্যাঁ, শিখবেন সবাই? ইনশাআল্লাহ। দাম কদ্দুর? 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জানে না? ওই শব্দ বলতে কষ্ট না, এটাও কইতাম। আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা কথা আছে, এটা কইতাম, যেটা করলে কালকে আমার কাফের করবো, এলে কই না, বুঝলেন না? কি করবো? বিশাল এক গোষ্ঠী আমার কাফের করে দেবে। বলেন জিবরিলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। শিখবেন? এটা লাগে পারতেছি না, এটারা যদি না থাকতো তো এখন আমি একটা কথা কইতাম। তোমরা বন্ধ করলে কইম, 1000 টাকা করে না দিলে আমি এটা শিখাইতাম না। 1000 টাকা করে মাদ্রাসাত না দিলে আমি এটা শিখাইতাম না। না, আমি শিখাইতাম না। কন্যা একজনে দিমু, বাবা রে বাবা ইনশাআল্লাহ। আশ্চর্য কথা, শুধু 1000 দিতেন কা? ওই বেটা 1000 দিব কয়? আল্লাহ, এটা হলো সর্বনিম্ন দাম। আমি সর্বনিম্ন কইছি। আলহামদুলিল্লাহ। জি, প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন, প্রত্যেকেই বরকতের জন্য 1000 500 2000 যে যা পারেন তা নিয়ে পকেটে হাত দেন। এটা দিলে শিখাই দিব ইনশাআল্লাহ। হাত দেন না, বিসমিল্লাহ। 1000 টাকা 50 জন মানুষ দাঁড়ান যে আমি 1000 টাকা করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। জি, প্রত্যেকেই পকেটে হাত দিতে হবে। স্টেজে যারা আছেন তারাও পকেটে হাত দেন। বিসমিল্লাহ। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। ইয়ে উঠেন, কি নাম? আমার কই হুজুর দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইও উঠে গেছে, আমাদের আব্দুল মান্নান ভাই। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। কই ওটা হাঁটেন, একটু হাঁটেন, একটু হাঁটেন। মাশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন, যাওয়া পর্যন্ত নড়। আমরা করে এই সামনে গিয়ে দাঁড়াও। উনি পকেটে হাত দেওয়া ছাড়া তুমি লড়বা না। দাঁড়াও, একজনের সামনে যাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দান করেন। না কিন্তু আমি আমো এখন, কিন্তু আমি নাম দেব।
আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, আল্লাহ কবুল করেন। আমরা এখন কি শিখবো বলেন তো, কি শিখবো? কয়টা গোলাম আজাদের নাকি? এবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো এভাবে? তাই সবাই শুনান, আমারে শুনান, শুনান। وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই কালিমাটা হইল সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকের জীবনে, যে নবী তার জীবনে যত কালিমা পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলছি? যে নবী যার জীবনে যত কালিমা পড়েছে, এটা কিন্তু হাজিদের মজলিসে আমি বয়ান করছি, আম্মের মজলিসে। যে নবী যার জীবনে যত কালিমা পড়েছেন, বলেন এই কালিমাটা সর্বশ্রেষ্ঠ কালিমা। কি হয়? সর্বশ্রেষ্ঠ কালিমা। হযরত আদম যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, নূহ যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, ইব্রাহিম আসলাম যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, মুসা আসলাম যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, ঈসা আসলাম যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর নবী যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আবু বকর সিদ্দিক যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, হয়তো ওমর যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আব্দুল কাদের জিলানী যা যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ। শিখা দরকার না দরকার না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? মুখস্থ হয়েছে কার কার? শুনান। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উলামায়ে উম্মতকে বলছি, আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বর 100টা হাসানা দিবেন, 3 নম্বর 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বর ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন, 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এবার বলুন তো দেখি, এটা যদি কেউ 100 বার করে ডেলি পড়ে আর কেউ না পড়ে, এই দুজন কি জীবনে কখনো সমান? কেমনে বুঝাইতাম? হ্যাঁ, আমরা ওয়াজ শিখছি, আমি ওয়াজ শিখছি, ওয়াজ শিখছি না, আওয়াজ শিখছি, আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে একটু আগে আসর নামাজ পড়তে এক মসজিদে নামছিলাম। ওই মসজিদের ওযুখানার মধ্যে পোস্টার লাগানো আছে, তাফসীরুল কোরআন মাহফিল, সুন্দর মতো বক্তাদের প্রত্যেকের নামের সাথে বক্তার ছবি লাগানো আছে। বলেন শেষ পর্যন্ত কি এভাবেই ধ্বংস হইলাম আমরা? ছবি তোলা, নিষ্প্রয়োজনে ছবি তোলা হারাম, নিষ্প্রয়োজনে ছবি ঝুলানো হারাম। সেখানে তুমি
তাফসীরুল কোরআন মাহফিলের ছবি, ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তার ছবি লাগাইছ, এটা কোন সংস্কৃতি শুরু হলো? হ্যাঁ হ্যাঁ বলেন, এই ছবি এই পোস্টারে লাগানো, বলেন হারাম 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 বলেন, কি বলছি বলেন, হারাম হারাম বলেন ওয়াজের পোস্টারে ছবি লাগানো, বলেন ওয়াজের পুস্তকে ছবি লাগানো হারাম হারাম হারাম, হারাম কি বলছি বলেন। ওয়াজের পুস্তকে ছবি লাগানো হারাম হারাম হারাম। এবার বলুন তো দেখি, এটা দিক কোন ইসলাম হবে? এটা কোন শরীয়ত? এটা কোন তরিকত? প্রয়োজনে ছবি উঠানো জায়েজ। হযরত হাফিজি রাহিমাহুল্লাহ তাআলা, তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে, হযরত হাফিজি বলছে ছবি তুললে যে হজ করতে হবে হজ আমি করব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ছবি ছাড়া হাফিজি হজে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার হাফিজি যখন এয়ারপোর্টে পৌঁছে, ঢাকা এয়ারপোর্টে বিমান রাস্তা জ্যামের কারণে দেরি হয়ে গেছিল। বিমান কোনদিন দেরি করে? না বিমান দেরি করতেছে, দেরি হয়ে গেছে। বিমানে ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ যাত্রী মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে, এলান করছে। হইতে হইতে এলান হয়ে গেল এটা হাফিজির বিমান। হাফিজি, এটার নাম হাফিজি। তদানীন্তন বিমানের প্রধান, বাংলাদেশ বিমানের যিনি প্রধান ছিলেন, তিনি ভিতরে ফোন করলেন, যে বলাকা হাফিজি উঠবে ওই বলাকা হাফিজি ছাড়া আসমানে উঠবে না। বাংলাদেশ বিমানের নাম কি? বলাকা। যে বলাকা হাফিজির বলাকা, হাফিজি উঠা ছাড়া এই বলাকা আসমানে উঠবে না। ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না, হাফিজি ছাড়া। কি তুমি কোন মহাভারত হয়ে গেছো? তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে? তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছো? কি এরকম যারা আয়োজক, আপনারা ওয়াজ মাহফিল না করলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। মনে থাকবে উনি কথা। ওয়াজের গেট লাগাইছেন বক্তার ছবি দিয়া। এটা কোন বা ইসলামিয়ার দুষ্টমি শুরু করছেন? এটা কোন দুষ্টমি? এটা কোন তামাশা ইসলাম নিয়া? বলেন ইসলাম নিয়ে তামাশা, ইসলামিয়া তামাশা, বাস্তব না বাস্তব? ইসলাম নিয়ে কি বলেন? তামাশা। তামাশা। আল্লাহ আমাদের মারুফ, ইসলাম নিয়ে তামাশা। আমি আজকে দেখলাম, আমার একজন দেখাচ্ছে, দেখেন দেখেন দেখেন, এবং 2-3টা পোস্টার দেখছি আমি। ইসলাম কি রঙ্গমঞ্চ? ইসলাম কি নাটক? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? কয়বার? ডেলি কতবার? 5 নামাজে 10 বার, 10 বার 5 নামাজে 50 বার, এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার। এই মসজিদে যারা আমার মহব্বত করেন তারা নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও। আমি একবার এটার ফজিলতের উপরে শাইখ সুদাইসির একটা বয়ান শুনছি, মানে আধা ঘন্টা এটার ফজিলত বয়ান করছে। সেদিন আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নিয়ত করছি, আল্লাহ তুমি যদি আমার আবার কোনোদিন বাংলাদেশের নাও, তুমি যদি এটা আমি যখন বহিষ্কৃত ছিলাম বাংলাদেশ থেকে, যখন পলায় ছিলাম বিদেশে 1 বছর, তখন তো আমি বলছি আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আমার নাও, আমি যদি কোনোদিন বাংলাদেশে আবার ওয়াজ করার সুযোগ পাই, আমি প্রত্যেক দিন উম্মতকে কালেমাটা শোনাবো। কিন্তু মাঝে মাঝে আবার ভুলে যাই। কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার।
সুবহানাল্লাহ। কি বলছি? আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন না, আপনি একা, আপনার কোনো শরীক নাই। আপনার কোনো আপনি আমাকে একাই বানিয়েছেন, আপনি আমাকে একাই পালেন। আপনি আমাকে একাই আপনি আমাকে একাই বানিয়েছেন। আল্লাহ আপনি আমাকে আমার নিঃশ্বাস দেওয়ার বেলায় আপনি একা, আমার অক্সিজেনের বেলায় আপনি একা, আমার ফুসফুসের বেলায় আপনি একা, আমার রক্তের বেলায় আপনি একা, আমার কিডনির বেলায় আপনি একা। এখানে আর কে কে আছে? আর কেউ আছে? ওয়াহদাহু লা শারীকা লা, আপনি ছাড়া আর কেউ নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, বাদশাহী তোমার। এই জন্যই তো তুমি 5ই আগস্ট ঘটিয়েছ। বাদশাহী তো শুধুই তোমার, এই জন্যই তুমি 7ই ডিসেম্বর বাশার আল আসাদকে রাশিয়াতে পাঠাইছো। বাদশাহী কার? আবার বলেন, বাদশাহী কার? লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার। আচ্ছা, আমি যদি আমার রবকে বলি বাদশাহী শুধুই তোমার, এভাবে যদি বলতে থাকি বলুন তো আমার জীবনে আর কি কি লাগবে, আর কি কি দিবে না? সব দিবে, সব দিবে। হ্যাঁ, সবই দিবে না? আপনি যদি বাদশার সামনে গিয়ে বলতে পারেন জি বাদশা নামদার, বাদশাহী শুধুই তোমার, তো বাচ্চা খুশি হয়ে কি বলবে? যা যা দেখ তো তার কি কি লাগে, যা সব দিয়ে দে। আর সুবহানাল্লাহ বলেন। বাচ্চার কাছে মানুষ যা বাচ্চারা জিজ্ঞাসা লেগে আপনি কেমন আছেন, শুধু এটা লেগে যায়। বাচ্চা নামদার, ক্ষমতা সব আপনার, এটা বলার লেগে যায়। আসলে মূলত এর বলার পিছনে উদ্দেশ্য কি? কিছু পাওয়া। কিছু কি? আমি যখন বললাম লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, রব যেন বলেন তুই না বললেও আমি বাদশা, তুই বললেও আমি বাদশা, তোর কি কি লাগবে তা কও। কি বলেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وهو على كل شيء قدير। আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ আমার কি কি লাগবে সব তো আপনি জানেন। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, আমাদের এক দোস্ত আছে হাফেজ বেলাল, ওই শরীফের বন্ধু, তারা একসাথে পড়ছে। না মানে বেলাল মানে একটু উপরে ছিল। হাফেজ বেলাল হ্যার মাদ্রাসা আমরা গেছি, তো হ্যাঁ আমি কইতেছি মাদ্রাসা কিছু লাগবো নি কোন চাই, হ্যাঁ তোকে মাদ্রাসা কিছু লাগলে এটা আমি আল্লাহর অত কই না। সুবহানাল্লাহ। হ্যাঁ তোকে মাদ্রাসার কিছু লাগলে এটা আমি আল্লাহর অত কই না। আমি হয়রান হয়ে গেছি, কয়টা খিতারেতে আমি কি মানে আমার নাম বেলাল হুজুর, এটা তো আপনি জানেন। তো আপনি যদি আমার আমি যদি আপনি কই আমার নাম বেলাল, আপনি কি ফাইজদামি করবেন? তোমার নাম তো আমি জানি, মাথা খারাপ নেই, বুঝলেন না কথা? আমার নাম মোস্তাক নবী, আমি ভাই আমার নাম মোস্তাক নবী, আমার নাম মোস্তাক নবী, আমি কি করবেন? মাথা খারাপ। আমরা জানি এটা কি হতে পারে, কোন লাগে নেই। হ্যাঁ, সে বলতেছে হুজুর আমার নাম বেলাল, এটা তো আপনি জানেন। আমি যদি আমরা আবার কই আপনি কি করবেন? মাথা খারাপ। আবার যদি কই দূরে এখন আল্লাহ আমার চালের ব্যবস্থা করে দেন। আল্লাহকে বেকুব, আমি তো জানি তুই কষ্ট করতে। আল্লাহ আমার মাদ্রাসা সাদের ব্যবস্থা করে দেন। এটা তো আমি জানি তুই কষ্ট করতে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি।
এবার আমার ওই হাদিস মনে হয়ে গেল, মান আরাদাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। জিকির যাকে দোয়া করতে দেয় না, দোয়া করতে টাইম পায় না, জিকিরের জন্য দোয়া করতে পারে না, জিকির করনেওয়ালাকে আমি দোয়া করে করে দোয়া করনেওয়ালাকে যা দিব তার চেয়ে কোটি গুণে বেহতরিনটা জিকির করনেওয়ালাকে দিয়ে দিব। কি কইলটা কি রে, কি ভাই? একজনে বলতেছে আল্লাহ গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি দেন, বাড়ি দেন, বিবি দেন। একজন এইভাবে কইতেছে কইতেছে কইতেছে, আরেকজনে কয় আমি এত কইতে পারতাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ওই দোয়া করনেওয়ালার বেলায় বলবে তারে দিলেও দিলাম, না দিলেও নাই। এই জিকির করনেওয়ালাকে বলবে তারে অবশ্যই সব দিলাম। কি বলছি? আল্লাহ। হ্যাঁ, আরেকজনে বুদ্ধি করে কয় আমি কোনো জিকিরও করতাম না, আমি আরো ভালোটা করব। সে বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে শুধু সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে। এবার রব বলেন যা জিকির করনেওয়ালারে যা দিলাম তোমারে তার চেয়েও বেশি দিলাম। বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? আল্লাহ তৌফিক দান করেন।